স্যার হেল্প মি! কি ব্যাপার, বাচ্চাটা হেল্প চেয়ে চিল্লাচ্ছে কেন? এই এই দাঁড়া, কি ব্যাপার? এই বাচ্চাটাকে ঘাড়ে করে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমার ভাস্তি অসুস্থ, একটু ডাক্তার দেখাইতে নিয়ে যেতেছি। ভাতিজি অসুস্থ, তাকে কেউ ঘাড়ে করে হসপিটালে নিয়ে যায়? বাচ্চাকে নামান, নামান বলছি। স্যার নামাইতে পারবো না, খুব অসুস্থ, নামাইলে দেখা যাইতেছে মাথা ঘুরে পড়ে যাইতেছে। স্যার কি বলতেছেন স্যার? ওনা বলল যে ও অসুস্থ, ওকে এখন যদি নিচে নামায় তাহলে ও হয়তো মাথা ঘুরে পড়ে যাবে। ও ও আমার মেয়ে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি আর আমার হাজবেন্ড হসপিটালে ওয়েট করতেছে। ওকে নামালে সত্যি ওর কষ্ট হবে, তাই ওকে নামানো সম্ভব না। আচ্ছা, আপনার মেয়ে খুব অসুস্থ, তার ভাতিজি খুব অসুস্থ, তাকে আপনার হসপিটালে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমার সরকারি গাড়ি আছে, দেরি হইলে তো আরো ঝামেলা হয়ে যাবে, আমি গাড়িতে করে দিয়ে আসি, সেটা আরো ভালো হবে। না 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 স্যার, আমি বললাম তো যে ও অনেক অসুস্থ, আর ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আর আমার হাজবেন্ড ওখানে ওয়েট করতেছে, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এত কথা তো বাড়াইতে বলি নাই, বাচ্চাকে নামাইতে বলছে। এই নামা বাচ্চাকে, নামা। বাবু তুমি এদিকে আসো। স্যার দেখছেন কি অসুস্থ, চোখ মেলতে পারতেছে না স্যার। হ্যাঁ স্যার, দেখতে তো পাচ্ছেন বেচারি কতটা অসুস্থ, অনেক জ্বর। এই বাবু তুমি এদিকে আসো, আসো। আপনাদের পরিবারেরই মেয়ে, আপনাদের মেয়ে, আপনার মেয়ে ওনার ভাতিজি, খুব সুন্দরভাবে বলছেন। তাহলে এক কাজ করেন, বাচ্চাটার নামটা বলেন। ওর নাম না না না, লিয়ানা। না না আঙ্কেল, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমার নাম তো তমা, আর ওনারা কেউ আমার মাও না, আমার চাচুও না। স্যার আসলে ছোট বাচ্চা না, চিপস কিনে চাইছে, কিনে দেয় নাই, রাগ করছে। এই একদম চুপ। আমি তোদের সম্পর্কে খুব ভালো করেই বুঝতে পারতেছি যে তোরা আসলে কারা। কিডন্যাপার না? কিডন্যাপিং করে বাচ্চাদেরকে নিয়ে যাবে, তারপরে তাদের চোখ, তাদের কিডনি, তাদের মগজ, যত দামি দামি পার্টস আছে বডির, এসব কিছু বিক্রি করবি, তাই তো? হ্যাঁ, তোদের চক্র সম্পর্কে অনেক দিন আগে থেকে শুনতেছি, কিন্তু আজকে হাতে নাতে পড়ে গেছিস, আর কোনো নিস্তার নাই। চল আমার সাথে থানায়, তারপর যখন শাস্তির ব্যবস্থা করব, তখন এসব কাজ কিভাবে করিস আর কিভাবে এসব কাজের চিন্তা আসে সেটা আমিও দেখব। এখন আমাকে সত্যিটা বল যে কেন এই কাজ করতেছিলি। যদি এটা না বলিস তাহলে যে তোদের সাথে কি হবে সেটা তোর আন্দাজ করতে পারতেছিস না। মাইরও হবে, থানাতেও ঢুকাবো। স্যার আমি আমি সত্যিটা বলতেছি, আসলে আপনি ঠিকই বলছেন, আমরা ওকে কিডন্যাপ করতেছিলাম। আসলে আমাদের একটা গ্যাং আছে, আর আমাদের গ্যাংয়ের যে প্রধান, সে আমাদেরকে দিয়ে এসব করায়, আর তার নির্দেশে আমরা এসব কাজ করি। আমাদেরকে বলা হয়েছে যে এরকম বড়লোকের বাচ্চা কাচ্চা যারা থাকবে, যাদের আশেপাশে ওদের মা বাবা না থাকবে, একা থাকবে, ওই বাচ্চাগুলোকে যেন আমরা ধরে নিয়ে যাই, ধরে নিয়ে গিয়ে ওদের কাছে দিই, তারপর ওরা পাচার করবে, তারপর কি করবে না করবে এটা ওদের বিষয়। এরপরে আমরা আর কিছু জানি না, আমরা শুধু এই নেওয়া পর্যন্তই কাজ করি। আসলে স্যার আমাদেরকে মাফ করে দিন স্যার, আসলে আমরা ওদের পাল্লায় পড়ে এই কাজগুলো করতেছিলাম শুধুমাত্র টাকার জন্য, কিন্তু আজকে পর থেকে এমন কিছু করবো না স্যার, মাফ করে দেন। এই মাফ চানা স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, এইরকম আর জীবনে করবো না, এটা পেটের দায়ী করছি স্যার, এইরকম ভুল আর কখনো করবো না। গ্যাং? হ্যাঁ, সাধারণ মানুষের বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে গিয়ে গ্যাং চালানো হচ্ছে। হ্যাঁ, টাকা ইনকাম করা হচ্ছে, টাকা তোমাদের, বুঝতে পারছি। চল থানায় চল, বাকি কথা থানায় হবে। চল 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 চল।